খাওয়া যায়, আজকে তো শনিবার, আজকে আবার নিরামিষ হয় আমাদের। তা দেখি জিজ্ঞাসা করি তোমার দাদা ভাইকে, তোমাদের দাদা ভাই আজকে কি খাবে জানি না গো। 6:30 বেজে গেছে, কত বেলা হয়ে গেছে বুড়িগুলো। একটা ঘুমাচ্ছে, একটা ঘুমায়। এই যে উঠলাম বন্ধুরা, আগে সর্বপ্রথম বাথরুমে যায়, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়নি, কথার আওয়াজটা বুঝতেই পারছো, এই মাত্র ঘুমের থেকে উঠেছি। যাই হোক, ফ্রেশ হয়নি বাথরুমে গিয়ে। চল দেখো, ফ্রেশ হয়ে যাবো কিচেনে, কিচেনে জল করবো, সকালবেলা কি খাই সেটা দেখাবো। বন্ধুরা মুখটা ধোয়া হয়ে গেল, ফ্রেশ হয়ে গেলাম, যাবো কিচেনে, দেখি কিচেনে কি করা যায়। তাহলে বন্ধুরা একটু আমি কিচেনে গিয়ে একটু কিছু খাই, কি খাই প্রথমে ফার্স্ট সেটা অবশ্যই তোমাদের দেখাবো, বলবো। এই যে বন্ধুরা, সকালবেলায় সর্বপ্রথম ঘুমের থেকে উঠে আমি একটু গরম জল খাইবো, গরম জল। আর এই যে টকের জন্য ভাত বসিয়ে দিয়েছি, এই প্রেসার কুকারে কিন্তু আমরা ভাত খাই না, এত বড় প্রেসার কুকার বলেছি না, আমার একটা লাডো আছে, লাডোর জন্য ভাতটা বসিয়েছি। আর আমি একটু গরম জল খাই, তার সঙ্গে এই আখের গুড় খাই বন্ধুরা, সেটা অবশ্যই দেখাচ্ছি। গরম জলে একটু ঠান্ডা জল মিশিয়ে নিই, প্রচন্ড গরম তো। হ্যাঁ, এই যে বন্ধুরা আখের গুড়, এই যে এটা হচ্ছে বন্ধুরা দেশি আখের গুড়, এখানে বানানো, এইভাবে বানানো আখের গুড়টা এত ভালো, এত টেস্ট না কি বলবো, সেই ভালো বন্ধুরা। আসলে 2 চামচ আখের গুড় খেয়ে আর একটু যদি গরম জল খাও না, শরীরের পক্ষে খুব ভালো, হ্যাঁ গলার পক্ষে খুব ভালো, পেটের পক্ষেও খুব ভালো। ওই জন্য বন্ধুরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস করে গরম জল খাওয়া অবশ্যই দরকার। এই যে বন্ধুরা, এবার ঝাড় দেওয়া হচ্ছে, ঝাড় দেওয়ার পরে এবার পোছা লাগাবো, ঘর মুছবো, তারপরে যাবো চান করবো। আবার বাথরুমের কটা জামা কাপড় আছে, বাচ্চাটার, মেয়েটার আছে, আমার আছে, তোমাদের দাদা ভাইয়ের আছে, ওইসব জামা কাপড়গুলো আবার ধুতে হবে। দিয়ে চান টান করে ফ্রেশ হয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকবো। তার আগে ঝাড়টা দিয়ে ঘরটা মুছে নিই, মুছে তারপরে ওয়াশরুমে যাবো, বাথরুমে গিয়ে চান টান করে নেবো। এই যে বন্ধুরা, ঘর মুছা হয়ে যাবে, ঘর মোছা হয়ে গেলে আমি বাথরুমে যাবো, বাথরুমের কাজ সেরে চান টান করে তারপর রান্নাঘরে পুজো করবো, পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। যাই হোক, এখন কথা বাড়ি জানি না, খুব বেলা হয়ে যাচ্ছে, আজকে প্রচন্ড বেলা হয়ে যাচ্ছে, কারেন্টটা ছিল না, এই মাত্র কারেন্টটা এসছে। তা যাই হোক, ঘরটা মুছে নিই। চান করে বেরোলাম, এবার জিয়ার জামা কাপড়গুলো এবার শুকোতে দিয়ে আসে, আমারগুলো শুকোতে দিয়ে আসে। এরপরে যাবো ওপরে, মন্দির আছে আমার, কাদের মধ্যে মন্দির আছে, তো ওখানে যাবো পুজো করতে। তারপরে রান্নাঘরে এসে না কিছু, তারপরে কিছু জল খাবার বানাবো, দেখি আজকে কি জল খাবার খাবে। এখনো জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করে নি খাই আজকে কি বানাবো। আজকে দুপুরবেলা খাবারই কি বানাবো, মানে সবজি তরকারি কিছু বানাবো তাও জানি না, কেন আটা মাখা হচ্ছে। এবার রাত্রিরে রুটি হবে, দুধ গরম হয়ে গেছে, একটু আমের আম পানা করবো, আর একটু
সবজি কিছু বানাবো, সব দেখি কি কি আজকে হয় রাত্রে খাওয়ার জন্য। এটুকু তো ইচ্ছা আছে, কারণ আজকে তো শনিবার, আজকে তো নিরামিষ খাবো, তার জন্য দুধ সবজি আর আমের পানা একটু বানাবো। আর যে আটাটা মেখে রাখছি, আটাটা মেখে এবার আমি সন্ধ্যা দিতে যাবো, সন্ধ্যা লেগে গেছে। এই তো সব রান্না বাড়ি করে ডিনারে বসলাম, খাওয়া দাওয়া করে আবার বাসন ফাসন সব ধুতে হবে, রান্নাঘর আবার গুছাতে হবে। এখন অনেক কাজ বাকি আছে। এই তো 10:30 এক্ষুনি বেজে গেল। এত কাজ সারাদিন ধরে, তার কি বলবো, কাজ করে টাইমের সঙ্গে পেরে উঠতে পারিনি। এইসব খাওয়া দাওয়া করে বাথরুম ফাথরুম সব ধুয়ে পরিষ্কার করে তারপরে গিয়ে বিশ্রাম। কি বলবো, সারা সব কাজকর্ম করে গুছিয়ে তারপরে এই তো 10:30 বেজে গেল। হ্যাঁ, আবার 11:30 11:30 মধ্যে আবার লাইভে বসতে হবে। আবার লাইভে এখন 2-3 ঘন্টা আমাকে থাকতে হবে। তাহলে বলো কত চাপ তাহলে আমার শরীরে। এই তো বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত লাইভ দিলাম। আবার এই কাজকর্ম করে সব কিছু পরিপাটি রান্না বান্না করে সব কিছু গুছিয়ে বাগিয়ে আবার বসবো লাইভ। হ্যাঁ, তাহলে শরীরে আমার কত চাপ পড়ছে বলো। কি করবো, করতে তো হবে, তাই না বলো? এসব না করলে তো নিজেরই ভালো লাগে না। কি বলবো, এই এই যে ইউটিউব চালাচ্ছি, সব লাইভ করছি বলে আমার সত্যি নিজের খুব ভালো লাগছে। আর আমি প্রচণ্ড খুশি, খুব খুশি আমি। আমার কিছু এসব মনেই হয় যে আমার কোনো কষ্ট হচ্ছে কি কিছু। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।